টাইগারদের যে কোনো ম্যাচ এবছর যেগুলো খেলেছে তার সবগুলো একদিকে রেখে সাকিবের পারফরমেন্স বিচার করলে কিছুটা আঁতকে উঠবেন আর ভাববেন কি হতশ্রী অবস্থা মিস্টার আল হাসানের। মূল কথা, সাকিব নিজেও জানেন তার সমস্যাটা ব্যাট হাতে একেবারে সাদামাঠা, যার কারণে হিসেবে দাঁড় করানো হয়েছে চোখের সমস্যা। যাই হোক, বল হাতেও যে সাকিব বিশেষ কিছু করছেন তা বলারও উপায় নেই। সুতরাং যে সাকিবকে 17 বছর ধরে বাংলাদেশ চিনল, ওয়ার্ল্ড ক্রিকেটে একটানা রাজত্ব করল, সেই সাকিব যেন আর নেই। সাকিবের এমন পারফরমেন্সের পর কথা উঠেছে সাকিবের দলের জায়গা নিয়ে। ক্রিকবাজের ক্রিকেট বিষয়ক প্রোগ্রাম যিনি তুলেছেন তিনি বীরেন্দ্র সেহবাগ। তার কথাই আমি মনে করি গত টি-20 বিশ্বকাপের সময় সাকিবের টি-20 ক্রিকেটের সময় শেষ হয়ে এসেছে। সে লম্বা সময় ধরে অধিনায়ক ছিল, সে একজন সিনিয়র খেলোয়াড় এবং এরপর যদি তার খেলা এমন হয় তাহলে তার লজ্জিত হওয়া উচিত, তাই না? সত্যিকার অর্থে অনেকের কাছেই তাই। সাকিব একজন সিনিয়র ক্রিকেটার, ঠিক সেই কারণেই অন্যান্য সিনিয়র ক্রিকেটারদের দল থেকে ঝেড়ে ফেলা হয়েছে। সাকিবও যেন একই পথে হাঁটছে। সেই অর্থে সেহবাগের কথা ফেলে দেওয়ার উপায় নেই। সেহবাগের প্রশ্নের তীর ছুটেছে সাকিবের কোন মানের খেলা খেলবেন সেই নিয়ে। তার কথায়, সে যদি অভিজ্ঞতার কারণে দলে থাকে তাহলে আমরা মানুষ যা চাই তাই সে করতে পারে। সেই জন্য প্রসেস ঠিক রেখে করতে হবে হার্ডওয়ার্ক। ওয়েস্ট ইন্ডিজের আন্ডার রাসেল কিংবা অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল যেভাবে 6 মারে সেভাবে মারতে পারে না টাইগাররা। পাওয়ার হিটিংয়ে শারীরিক গরম ম্যাটার করে। সিপসিপে গড়নে সচিন যদি পারে তবে কেন তাওহিদ হৃদয় পারে না? লঙ্কানদের বিপক্ষে ভাইটাল মোমেন্টে তার ওই 3টা ছক্কা ম্যাচের টার্নিং পয়েন্ট। 20 বলে 40 রান না হলে হয়তো ম্যাচ বের হতো না। হৃদয় জয় করা সেই পারফরমেন্স, বিগ 6 মারার সেই রহস্য তো বের হতো না। ঢাক ঢাক গুড়গুড় করলেন হৃদয়। রহস্য কিছুই না, একটা সময় তো 6 মারতেই পারতাম না, তখন অনেকে কথা বলেছেন। এখন পারি, সবাই ভালো বলে। মানুষ যদি মন থেকে কিছু চায়, যেভাবে হার্ডওয়ার্ক করে, তবে এই দুনিয়ার সবই সম্ভব। তাওহিদ হৃদয়। হৃদয়ের মতো যদি ভালো খেলতে পারত শান্ত, শুভ বা লিটনরা, তবে হয়তো জয়ের অন্তরে যাওয়াটা সহজ হতো। সেই সুযোগ শেষ হয়ে যায়নি। এখন এটাই দেখার বাকি। এরকম নিত্য নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।